হযরত ইমাম হাসান ও হুসেন শৈশবে একবার খেলতে খেলতে বাড়ির বাইরে কোথাও চলে গিয়েছিলেন। জায়গাটা ছিল নির্জন, আর দুজন ইমাম তখন খুবই ছোট শিশু। অনেক সময় কেটে গেল, তবু তারা বাড়ি ফিরে এলো না। বিষয়টি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, তখন তিনি চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আমিন এসে সেই স্থানের খবর দিলেন যেখানে ইমাম হাসান ও হুসেন খেলতে গিয়েছিলেন। হযরত ফাতিমা খুবই উদ্বিগ্ন ছিলেন, জানেন না তারা কেমন অবস্থায় আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে পৌঁছালেন, দেখলেন ইমাম হাসান ও হুসেন শান্তিতে ঘুমিয়ে আছে, আর তাদের হেফাজতের জন্য আসমান থেকে এক ফেরেশতা নেমে এসেছে, যাকে স্বয়ং আল্লাহ পাঠিয়েছিলেন। কারণ ইমাম হাসান ও হুসেন যদিও ছোট ছিলেন, কিন্তু তারা সাধারণ কেউ নন, তারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি।